ক্রিকেট আমাদের ঐতিহ্য, আবেগ আর ভালোবাসা। অনেক দেশই ক্রিকেট খেলে, তবে এদের মধ্যে সবথেকে বেস্ট ক্রিকেট টিমেদের মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম। ফুটবলে যেমন মেসি, নেইমার, রোনালদোর আধিপত্য চলে, ঠিক তেমনই ক্রিকেটে আমাদের সাকিব আল হাসান, মুশফিক ও তামিমের আধিপত্য চলে। আজ আমরা ক্রিকেটে দ্বিপরাশক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটা কম্পারিজন করব। দেখব ক্রিকেটে কোন দেশ এগিয়ে আছে। তার আগে আপনি যদি নিত্য নতুন এরকম মজার ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে আমাদের ডকুমেন্টারি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরুতেই আসি বাংলাদেশের কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। পরে 1977 সালে আইসিসির সদস্য হয় এবং 2000 সালে টেস্ট মর্যাদা লাভ করে। এবার আসি বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়দের কাছে। বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে আছে সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিক ও মুস্তাফিজুরের মতো খেলোয়াড়, যাদের মধ্যে সবথেকে দামি প্লেয়ার হলেন সাকিব আল হাসান, যার মার্কেট ভ্যালু প্রায় $2 মিলিয়ন, বাংলা টাকায় যেটা দাঁড়ায় প্রায় 22 কোটি টাকা সমান। এখন দেখে নেই বাংলাদেশ ক্রিকেট দলের মার্কেট ভ্যালু কত। বাংলাদেশের পুরো ক্রিকেট দলের মার্কেট ভ্যালু প্রায় $450 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় যেটা দাঁড়ায় প্রায় 5000 কোটি টাকা। এবার দেখি বাংলাদেশের ঝুলিতে কি কি শিরোপা আছে। বাংলাদেশের ঝুলিতে এখনো পর্যন্ত বিশ্বকাপ জুটেনি, তবে তারা 3বার এশিয়া কাপ ফাইনাল খেলেছে। যদিও তখনও তারা এশিয়া কাপের দেখা পায়নি, তবে বাংলাদেশ 2018 সালে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জিতে। তাছাড়াও বাংলাদেশ বেশ কয়েকবার টেস্ট 20 সিরিজ জিতেছে। শিরোপার কথা তো হলো, এবার আসি বাংলাদেশের ঘরোয়া লিগের কাছে। বাংলাদেশের ঘরোয়া লিগে সব থেকে ভয়ানক দল হচ্ছে ঢাকা ডায়নামাইটস, যেখানে খেলে দেশ ও বিদেশের নানান ক্রিকেটার। ঢাকা ডায়নামাইটস এর মার্কেট ভ্যালু প্রায় $13 মিলিয়ন, যা বাংলা টাকায় করলে দাঁড়ায় 145 কোটি টাকা। বন্ধুরা, এবার আসি শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয় 1922 সালে এবং তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে 1926 সালে, অর্থাৎ বাংলাদেশের বহু আগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয়। এবার আসি শ্রীলঙ্কার খেলোয়াড়দের কাছে। শ্রীলঙ্কার সবথেকে জনপ্রিয় খেলোয়াড় হলো ওয়ারিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস ও পাথুম নিশঙ্কার মতো খেলোয়াড়, যাদের মধ্যে সবথেকে দামি ক্রিকেটার হলো ওয়ারিন্দু হাসারাঙ্গা, যার মার্কেট ভ্যালু প্রায় $2 মিলিয়ন, বাংলা টাকায় যেটা প্রায় 22 কোটি টাকার সমান। এখন দেখে নেই শ্রীলঙ্কার পুরো ক্রিকেট দলের মার্কেট ভ্যালু কত। শ্রীলঙ্কার পুরো ক্রিকেট দলের মার্কেট ভ্যালু প্রায় $350 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় যেটা প্রায় 3700 কোটি টাকার সমান। অর্থাৎ মার্কেট ভ্যালুর দিক দিয়ে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। বন্ধুরা, এবার দেখে নেই শ্রীলঙ্কার ঝুলিতে কি কি শিরোপা আছে। শিরোপার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে থাকবে। শ্রীলঙ্কার ঝুলিতে আছে একটি বিশ্বকাপ ও একটি টি20 বিশ্বকাপ। তাছাড়াও শ্রীলঙ্কা 6 বার এশিয়া কাপ জিতেছে। শিরোপা তো হলো, এবার দেখে নেই ঘরোয়া লিগে শ্রীলঙ্কার অবস্থা কেমন। শ্রীলঙ্কার সবথেকে বেস্ট ক্লাব হলো কলম্বো কিংস, যার মার্কেট ভ্যালু প্রায় $11 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় যেটা দাঁড়ায় প্রায় 125 কোটি টাকা। অর্থাৎ এদিক দিয়েও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়ে। তো গাইস, এই ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটের কম্পারিজন। আপনি কি মনে করেন, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, কোন দেশ ক্রিকেটে ভালো, তা আমাদের কমেন্টে জানাতে পারেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।